ডি নাম্বার বলছে আসিফ ইজ ভেরি আইডল। সে, দেখো এই সেন্টেন্স, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম হয়তো আমি, সেটা হচ্ছে যে এই ধরনের এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য সবচেয়ে জরুরি যে ব্যাপার সেটা হচ্ছে সেন্টেন্সের একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের মধ্যে অন্তত একটা সেন্টেন্সের মিনিং যদি তুমি ভালো করে বুঝতে পারো, তুমি মোটামুটি গেস করতে পারবা যে এই কোয়েশনের আনসারটা কি হবে। যেমন ধরো এখানে বলছে কি আসিফ ইজ ভেরি আইডল। আইডল মানে হচ্ছে অলস। হ্যাঁ, তো আসিফ হচ্ছে খুবই অলস। তো খুবই অলস মানে কি দেখো, যেহেতু সে খুবই অলস, সে কি করতে পারে না, হি ক্যানট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সে সকালে ঘুম থেকে উঠতে পারে না। এবং টেকিং এক্সারসাইজ, তো এখানে দেখো দুইটা কাজ, একটা হচ্ছে সে ঘুম ঘুম থেকে ওঠা, এটা তার জন্য খুব ডিফিকাল্ট, গেট আপ আর্লি। আর হচ্ছে টেকিং এক্সারসাইজ, তো যদি কেউ সকালে ঘুম থেকে উঠতে পারে না, এটা যদি তার জন্য কঠিন হয়, তাহলে এক্সারসাইজ করা কি আরো বেশি কঠিন না? তার মানে হচ্ছে, তোমাদের বলছিলাম যে দুইটা ডিফিকাল্ট টাস্ক থাকবে, দুইটা ডিফিকাল্ট টাস্কের মাঝখানে আসবে কি লেট অ্যালোন, এই যে এইটা। লেট অ্যালোন মানে কি ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। যেমন সে এখানে কি বলছে, এখানে বলছে আসিফ হচ্ছে খুবই অলস। সে সকালে ঘুম থেকে উঠতে পারে না। আর এক্সারসাইজ করা তো কল্পনাই করা যায় না। তো এখানে কি বলছি দেখো, গেট আপ আর্লি একটা কাজ, টেকিং এক্সারসাইজ হচ্ছে আর একটা ডিফিকাল্ট টাস্ক, মানে দুইটা ডিফিকাল্ট টাস্ক যেহেতু আসছে এখানে, এখানে দুইটা মাঝখানে লেট এলোনটাই আসবে, এটাই পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ই নাম্বার কি, আলেকজান্ডার ওয়াজ আ গ্রেট কিং অফ মেসিডোনিয়া। ঠিক আছে, আলেকজান্ডারের তোমরা সবাই চিনো, আলেকজান্ডার দ্য গ্রেট। ওকে, আলেকজান্ডার ওয়াজ আ গ্রেট কিং অফ মেসিডোনিয়া। মেসিডোনিয়ার একজন বিখ্যাত, বা সরি মহান শাসক, মানে রাজা ছিল কে, আলেকজান্ডার। হি ড্যাশ ইন 356 বিসি। তো তোমাদের বলছে নর্মালি সিম্পলি মনে রাখবা, যখনই কোনো সেন্টেন্সের মধ্যে আহ ইন আসবে, আর ইনের পরে কোনো জায়গার নাম অথবা কোনো দেশের নাম অথবা ধরো কোনো যে মানে কোনো সাল থাকবে, তখনই বুঝে নিবে এখানে জন্ম নিয়ে কথা বলতেছে। আর জন্ম নিয়ে কথা বলা মানে কি, এখানে ওয়াজ বর্ন আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কমন একটা টেকনিক আর কি, সেন্টেন্সের মিনিং না বুঝলে তুমি যাতে আনসার করতে পারো। ঠিক আছে, সো হি ওয়াজ বর্ন ইন 356 বিসি। আলেকজান্ডার ছিল একটা মহান রাজা, মেসিডোনিয়ার একজন মহান রাজা, এবং সে জন্মগ্রহণ করেছে 356 আহ, খ্রিস্টপূর্ব, মানে বিফোর ক্রাইস্ট। বিসি মানে বিফোর ক্রাইস্ট। আই হোপ তুমি এটা সেন্টেন্সটা বুঝতে পারছো। ওকে, তারপর আমরা এফ নাম্বারে দেখি তাহলে কি আছে। এফ নাম্বার বলছে কি, এটা না আগেও আলোচনা করছেন, তো আমি আবার রিপিট করি। এখানে বলছে ড্যাশ লিভিং বিসাইড এ রিভার। প্রথম কথা হচ্ছে এখানে কোয়েশ্চন মার্ক আছে, তো আমরা দেখবো যে এই যে 10টা অপশনের মধ্যে কোন ওয়ার্ডের সঙ্গে কোয়েশ্চন মার্কটা যায়। এখানে সিম্পলি তুমি দেখবা যে এই যে হোয়াটস ইট লাইক এবং হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, এই যে দুইটা ফ্রেজ আছে, এই দুইটা ফ্রেজ যে সেন্টেন্সে আসবে সেই সেন্টেন্সে ডেফিনেটলি কোয়েশ্চন মার্ক থাকবে। তো যেহেতু এখানে আমরা কোয়েশ্চন মার্ক পাইছি, যে কোয়েশ্চন মার্ক এখানে পাইলাম, তার মানে এই সেন্টেন্সের মধ্যে এইখান থেকে এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা আমরা ব্যবহার করবো, উভয়টা মিনিং খুবই মানে প্রায় সেম, ঠিক আছে। কিন্তু তোমাদের বলছিলাম আমি, হোয়াটস ইট লাইক আমরা ব্যবহার করি কোনো কিছু অভিজ্ঞতা বোঝানোর জন্য, কোনো কিছুর অভিজ্ঞতা এবং ইন্টারনাল এক্সপিরিয়েন্স বোঝানোর জন্য, ইন্টারনাল ব্যাপার বোঝানোর জন্য আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করি। এখানে বলছে যে হোয়াট, এখানে বলছে লিভিং বিসাইড এ রিভার, নদীর পাশে বাস করা কেমন লাগে নদীর পাশে বাস করতে। তারপর সে বলতেছে কি, ইট সিমস ইউ আর এনজয়িং দ্য লাইফ অফ এ ফিশারম্যান। ও, মনে হচ্ছে তুমি একজন জেলেদের জীবন উপভোগ করতেছো। তার মানে কি, সে প্রশ্ন করছে যে নদীর পাশে বাস করা কেমন, বাস করতে কেমন লাগে। তার মানে এখানে অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করছে। যখনই কোনো সেন্টেন্সে অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হবে, অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হবে, তখন আমরা কি ব্যবহার করবো, হোয়াটস ইট লাইক ব্যবহার করবো। ঠিক আছে, আচ্ছা, আই হোপ তোমরা এটাও বুঝতে পারছো। তারপর দেখি আমরা জি নাম্বার দেখি, দে স্টুড আপ ড্যাশ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। হুম, খেয়াল করো, দে স্টুড আপ তারা দাঁড়ালো, ড্যাশ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। খেয়াল করে দেখো এখানে দুইটা অ্যাকশন, তারা দাঁড়াইছে এবং দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। তার মানে কি, একটা আরেকটার আগে পড়ে, একটা কাজ আগে হয়েছে, তারপরে আরেকটা কাজ হয়েছে। তার মানে কি, টিচার ঢুকছে, এরপরে কি হয়, বাট মানে স্টুডেন্টরা কি হয়, টিচাররা ক্লাসে ঢুকলে স্টুডেন্ট দাঁড়ায় পড়ে না। তো তৎক্ষণাৎ তো তৎক্ষণাৎ
এই যে এই হচ্ছে তৎক্ষণাৎ, অ্যাজ সুন এজ মানে কি তৎক্ষণাৎ, টিচার ক্লাসে ঢোকা মাত্রই স্টুডেন্টরা দাঁড়ায় পড়লো, দাঁড়িয়ে গেল, তাই না? এটা তো নর্মাল তোমরা বুঝোই। তো খেয়াল করবা এখানে যখন আমরা অ্যাজ সুন এজ এমন একটা সেন্টেন্সে যাই অ্যাজ সুন এজ ব্যবহার করব, যে সেন্টেন্সে কি থাকবে, দুইটা অ্যাকশন থাকবে। তোমাদের তোমাদের এই বিষয়গুলো নর্মাল মাথায় রাখার চেষ্টা করবা। অনেক সময় সেন্টেন্সে মিনিং না বুঝেও কিন্তু আনসার করা যায়, ঠিক আছে? তো দে স্টুড আপ, দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, ঠিক আছে? ছাত্ররা দাঁড়ায় পড়লো এস সুন এস দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, মানে কি টিচার ক্লাসে ঢোকা মাত্রই ছাত্ররা দাঁড়িয়ে গেল, ঠিক আছে? হি বিকেম ভেরি প্লিজড উইথ দেম, মানে কি হি মানে টিচার, ঠিক আছে? টিচার খুব খুশি হইলো। বাই দ্য ওয়ে, এটা তো বুঝতেই পারো, এটা হচ্ছে একটা ম্যানার। ওকে, এইচ নাম্বার দেখি আমরা। দ্য সেইলর বিকেম টেরিফাইড। হ্যাঁ, দ্য সেইলর বিকেম, সেইলর মানে নাবিক, বিকেম টেরিফাইড, টেরিফাইড মানে ভীত সন্ত্রস্ত হওয়া, ভয় পাওয়া, ঠিক আছে? ড্যাশ, আচ্ছা খেয়াল করো, সেন্টেন্সের শুরুতেই, সেন্টেন্সের শুরুতেই খালি, তার মানে কি সেন্টেন্স শুরুতে কি থাকে? আমরা নর্মালি জানি, যেহেতু খেয়াল করে দেখো এই সেন্টেন্স শেষে কোয়েশন মার্ক নাই, যেহেতু কোয়েশন মার্ক নাই তার মানে এটা কি না, তার মানে এই সেন্টেন্স শুরুতে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব আসবে না। এই সেন্টেন্সের শুরুতে কোনো ধরনের আহ হ্যাঁ, কোয়েশন মার্ক থাকা মানে কি কোনো সেন্টেন্স শুরুতে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, অথবা কোনো ধরনের কোয়েশন ওয়ার্ড মানে ডাব্লিউএইচ ওয়ার্ডও নাই। তাইলে এমন কি আসবে যে যার যার ফলে সেন্টেন্স শুরুতে খালি? আমরা সাধারণত জানি সেন্টেন্স শুরুতে কি থাকে, সাবজেক্ট থাকে। তার মানে দেখো এখানে ওয়ার একটা ভার্ব, যদিও অক্সিলিয়ারি ভার্ব কিন্তু ওয়ার একটা ভার্ব। তার মানে ভার্ব আছে কিন্তু কি নাই, শুরুতে কি নাই, ভার্বের আগে কে আসে? ভার্বের আগে আসে একমাত্র সাবজেক্ট। তাহলে এখন আমরা দেখি এই যে 10টা অপশন দেওয়া আছে, এই 10টা অপশনের মধ্যে কোন ওয়ার্ডটা কি হতে পারে, সাবজেক্ট হতে পারে, ঠিক আছে? ইট একটা প্রোনাউন, এটা সাবজেক্ট হতে পারে। আর হচ্ছে দেয়ার, দেয়ার একটা ওয়ার্ড যেটা সাবজেক্ট হতে পারে। কিন্তু তুমি খেয়াল করে দেখো এই দুইটার মধ্যে, এই দুইটাই মানে এখানে বাকি 8টা অপশনে কোনটাই সুইট করে না, তার মানে এখানে দেয়ার অথবা ইট। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেহেতু এখানে ইট যাবে না দেয়ার যাবে, কিন্তু এখানে যেহেতু ওয়ার আছে, ওয়ার একটা প্লোরাল অক্সিলিয়ারি ভার্ব, তাই তার মানে কি দেয়ার হচ্ছে এখানে কারেক্ট আনসার। বুঝতে পারছি? তো এখানে হবে কি, দেয়ার ওয়ার নো বার্ডস অর এনিমেল, দেয়ার ওয়ার নো বার্ডস অর এনিমেল ইন দ্যাট স্নো কাভার্ড কান্ট্রি, ঠিক আছে? আচ্ছা, আই হোপ তোমরা এটাও বুঝছো। এখন দেখো আই নাম্বার, ইন কোল্ড কান্ট্রিজ পিপল লিভ দেয়ার লাইফ থ্রু হার্ডশিপ, ঠিক আছে? তারপরে দেখো আবার আমরা আগে যে সেন্টেন্সটা পাইছিলাম, সেন্টেন্সের শুরুতেই ব্লাঙ্ক এবং সেন্টেন্সের শেষে কোনো ধরনের কোয়েশন মার্ক নাই, তার মানে সেন্টেন্সটা কি না, কোয়েশন না, ইন্টারোগেটিভ না, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুধু কি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতেই একটা সাবজেক্ট থাকে, অর্থাৎ কোন নাউন আসবে সাবজেক্ট হিসেবে। এখন আমরা এখানে দেখি, আমরা আগেরবার সাবজেক্ট হিসেবে কি নিছিলাম, দেয়ারে নিছিলাম। আর এখানে তো আমাদের এখন ইট ছাড়া আর কেউ নাই, কারণ আমরা এই টোটাল 10টা অপশনের মধ্যে, এই যে টোটাল 10টা অপশনের মধ্যে এখানে সাবজেক্ট হওয়ার জন্য তো এই দেয়ার আর হচ্ছে ইটি আছে, মতো এই দুইটা ওয়ার্ডে কি হতে পারে, সাবজেক্ট হতে পারে। যেহেতু আগের বার আমরা এইটা ব্যবহার করে ফেলছি, হ্যাঁ, দেয়ার ব্যবহার করে ফেলছি, তাহলে এইবার আমাদের কি ব্যবহার করবে, ইট ব্যবহার করা লাগবে। সো এটা হচ্ছে একটা কমন সেন্স এবং এটা নর্মাল একটা মানে বুদ্ধির কাজ আর কি। হ্যাঁ, তো এখানে আর কি হবে, ইট হবে। আচ্ছা, আরো ভালো করে দেখো, ইট ব্যবহার করছি আমরা এবং এখানে দেখো ভার্বের সঙ্গে কি, স্নো মানে কি তুষারপাত হওয়া, ঠিক আছে? তো দেখো এস আসছে, এই যে কি আসছে, এস আসছে না? কোন সময় সাবজেক্ট ভার্বের সঙ্গে এস এস আসে, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তার মানে এখানে, তার মানে কি হবে এখানে, এইখানে এই যে তোমার আহ এইটাই হবে, ইট হবে, ঠিক আছে? তোমার কোনটা হবে, ইটের ব্যবহার হবে। আই হোপ বুঝতেছো তোমরা বিষয়টা। ঠিক আছে, সো আনসার হচ্ছে ইট স্নোজ এভরিওয়্যার অল দ্য ইয়ার রাউন্ড। আচ্ছা, ফাইনালি আমাদের সামনে রয়ে গেছে যে নাম্বার স্টুডেন্ট, সরি যে নাম্বার কোয়েশন, সেটা হচ্ছে স্টুডেন্ট এবং টিচারের একটা কনভারসেশন। স্টুডেন্ট প্রশ্ন করতেছি, দেখো এখানে শেষে কি আছে, কোয়েশন মার্ক আছে। আমরা কিন্তু বলছিলাম কোয়েশন মার্ক থাকতে পারে, যদি কোনো কোনো সেন্টেন্সে যদি কোয়েশন মার্ক থাকে, তাইলে এই সেন্টেন্সের মধ্যে কি আসতে পারে, এই যে হোয়াটস ইট লাইক আসতে পারে, হোয়াট ডাজ লুক লাইক আসতে পারে, আর হচ্ছে এখান থেকে কোনটাই দেখতেছি না। হ্যাঁ,
যেহেতু সেন্টেন্সের শুরুতে স্যার আছে, মানে সেন্টেন্সের, কারণ দেখো কোনো সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ হয়, তাই নর্মালি কি করার কথা, সেন্টেন্সের শুরুতে খালি থাকার কথা, হ্যাঁ। এবং সেন্টেন্স শুরুতে কোনো সাবজেক্ট আসবে, কোন নাউন আসবে। কিন্তু এইখানে দেখো, এই যে এইখানে একটা ব্লাঙ্ক, আর এইখানে আর একটা ব্লাঙ্ক, তার মানে মাঝখানে কিছু আছে। এবং আমরা দেখলাম, এই চিন্তা করলে এইখানে খেয়াল করে দেখো, এই যে এখানে একটু খালি, তার মানে এইখানে কিছু আছে, এইখানে কিছু আছে। তার মানে কোনটা ফিট করে, এইটা ফিট করে, ঠিক আছে। এই মানে কোয়েশ্চন মার্ক থাকবে, ঠিক আছে, এখানে কোয়েশ্চন মার্ক আছে না, কোয়েশ্চন মার্ক থাকবে, আর একটা কোয়েশ্চন মার্ক থাকবে। এই যে একটা সেন্টেন্স দেখো, এইখানে কোয়েশ্চন মার্ক আছে। এই দুইটা ফ্রেজ যেখানে ব্যবহৃত হবে, যে সেন্টেন্সে এই দুইটা ফ্রেজ ব্যবহার হবে, এই সেন্টেন্সের মধ্যে কি থাকবে, কোয়েশ্চন মার্ক থাকবে, ঠিক আছে। হুম। আচ্ছা, এইখানে দেখো, এইখানে কোয়েশ্চন মার্ক, এইখানে ওই যে এফ নাম্বার, এবং হচ্ছে তোমার কি জে নাম্বার, এখানে উভয়তে কি আছে, কোয়েশ্চন মার্ক। তার মানে এই দুইটার মধ্যেই এই দুইটা অপশন যায়, বা দুইটা দুইটা ফ্রেজ যায়। এখন প্রশ্ন হচ্ছে কোথায় কোনটা ইউজ করবা। তুমি খেয়াল করে দেখো, আহ, এই যে এফ নাম্বার বলছে কি, ড্যাশ লিভিং বিসাইড এ রিভার। আমরা বলছিলাম যে ওয়ার্ডস লাইক, এটা হচ্ছে কোনো কিছুর অ্যাটিটিউড, বা দেখতে কেমন মানে sorry, কোনো কিছু আহ, মানে অ্যাটিটিউড, বা ইন্টারনালি কিরকম, কোনো কিছু এক্সপিরিয়েন্স নিয়ে প্রশ্ন করে, কোনো কিছুর বিহেভিয়ার নিয়ে প্রশ্ন করে, ম্যানার নিয়ে প্রশ্ন করে। আর হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, এটা সবসময় অ্যাপিয়ারেন্স নিয়ে প্রশ্ন করে। তো এখানে বলছে যে নদীর পাশে বাস করা কেমন, তাইলে এটা কি আকৃতি নিয়ে প্রশ্ন করলো। দেখো এখানে পরে বলছে কি, ইট সিমস ইউ আর এনজয়িং দ্য লাইফ অফ এ ফিশারম্যান। ঠিক আছে, তার মানে এটা এখানে যাবে, এফ নাম্বার যাবে এইটা, ঠিক আছে। আর এইখানে আহ এইখানে যাবে কোনটা, এখানে যাবে যে অক্টোপাস দেখতে কেমন। তো টিচার বলছে কি, ইটস ভেরি কালারফুল অ্যান্ড স্ট্রেঞ্জ। তার মানে এখানে অক্টোপাসের অবয়ব বা আকৃতি নিয়ে দেখতে কি এরকম সেই প্রশ্ন করা হয়েছে, যেহেতু সেই প্রশ্ন করা হয়েছে, তাইলে এই এফ নাম্বার যাবে কি, এই ফ্রেজটা, ঠিক আছে। তো এইটা ওই আগের ক্লাসেও আমি মানে তোমাদের বুঝাইতে মানে বোঝার চেষ্টা করছিলাম, যে যখনই দেখবা কোনো কিছু দেখতে কিরকম প্রশ্ন করে, তখন তোমরা হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক ইউজ করবা। যখন কোনো কিছু মানে কোনো কিছু অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হবে, কোনো কিছুর অভিজ্ঞতা, তখন তোমরা হোয়াটস লাইক ইউজ করবা, ঠিক আছে। হ্যাঁ, হোয়াটস লাইক অথবা হোয়াটস ইট লাইক, এই প্রশ্ন করো, ঠিক আছে, এটা ইউজ করবা। আচ্ছা, তো এটা কনফিউশন আশা করি তোমাদের দূর আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো, যে কখন ওয়ার্ডস লাইক এবং ওয়ার্ডস। ওকে।